হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমার চ্যানেলে আজকে অনেক দিন পর আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। অন্যরকম বললে ভুল হবে, এটা ব্লগিং ভিডিও। আর হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি তোমরা কিন্তু দেখতেই থাকো। আর অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আশা করি যে আমি কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা যাচ্ছি মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে, যেটা বসেছে ওয়াইএমএ গ্রাউন্ডে। তো ইয়েস, আমরা এখানে পৌঁছে গেছি অ্যান্ড টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে গেছি। টিকিটের দাম খুব বেশি না, 10 টাকা করে টিকিট। তো আমি গেছিলাম আমার বাবার সাথে। তো আমার যখন কোনো সঙ্গীর অভাব হয় তখন আমি বেসিক্যালি বাবার সাথেই যাই। আর বাবা আমার ভিডিওগুলো করে দিচ্ছিল। কিছু কিছু ভিডিও যদি ভুলভাল হয় তার জন্য সরি, বাট আমার মনে হয় না আমার খুব একটা খারাপ কিছু ক্লিপস আমি নিতে পেরেছি। আর হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমরা ফুড ফেস্টিভ্যালে ঢুকে গেছি এবং কি কি ছিল সব কিছু তোমরা ভিডিওটায় দেখতে পারবে। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ অবধি দেখো। তো প্রথমেই আমরা চলে গেছিলাম যে স্টলগুলো দিয়ে, তার মধ্যে এটা প্রথম দিকেই ছিল জয়নগরের মোয়া। দেখতেই পাচ্ছ এখানে কত রকমের মিষ্টি ছিল। আর এটা ছিল ধানসিঁড়ি থেকে আসা জয়নগরের মোয়া। তারপরে আমরা মহাপ্রভু দই সেন্টারে গেছিলাম। এখানে লাল দই, ক্ষীর দই যেটা থাকে সেটা পেয়েছিলাম। আর এখানে একটা মোমোর দোকান ছিল, যেটা আমি অনেকের কাছেই রিভিউ পেয়েছি, খুব ভালো মোমো পাওয়া যাচ্ছিল। আর এখানে কিছু প্রাইস চার্টও রয়েছে। আর এই যে দেখছো মকটেল সেন্টার, দীঘার ফিশ স্টল অ্যান্ড আরও কত কিছু তোমরা পুরো ভিডিওটায় দেখতে পেয়েই যাবে। আমরা সব কিছু খেতে পারিনি বিকজ আমার বাইরের খাবারে একটু ফুড পয়জনিংয়ের প্রবলেম আছে। তো এখানে দেখতে পাচ্ছ কাবাব অ্যান্ড ব্যাম্বু বিরিয়ানি, আর এখানে পিঠে পুলি, সমস্ত কিছুই একসাথে এক জায়গায় ছিল। তো যারা যারা গিয়েছিলে আশা করি অনেকেই অনেক কিছু ট্রাই করেছে। আমি সেভাবে বেশি কিছু ট্রাই করতে পারিনি। তার মধ্যে আমি যেটা ট্রাই করেছিলাম সেটা হলো এই মাছের কচুরি। কি নিলাম এটা? জোরে মাছের কচুরি। মাছের মাছের কচুরি, ভেটকি মাছের কচুরি। এই যে কচুরি, হ্যাঁ, খেয়ে দেখাও কেমন, খেয়ে দেখাও কেমন লাগছে। এটা তোমার মাছের কচুরি আর আলুর এই দম। আলুর দম। হ্যাঁ, খাও। কেমন? ভালো? সত্যি বলতে কি মেলায় খাবার নাকি অনেক সময় ভালো হয়, অনেক সময় ভালো হয় না। বাট আমার এই কচুরিটা খারাপ লাগেনি। ভেটকি মাছের কচুরি ছিল। আর দেখতে পাচ্ছেন আইসক্রিম সেন্টার ছিল, আর এখানে কিছু গেমস হচ্ছিল। কপাল কুঞ্চিত করে কহিল, কাকা কাকা কাক কেন কাকা করে। কলকাতার কালীঘাটের কালীচরণ কর্মকারের কনিষ্ঠ কন্যা কমলকলি কর্মকার। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা তুর্কিশ আইসক্রিম ছিল, যেটা আমি ট্রাই করিনি। অন্য একজনের সাথে এই জিনিসটা হচ্ছিল, তো আমি এটার ভিডিও করে নিয়েছি। এটা খুব দেখতে মজাই লাগে, বাট পার্সোনালি আমার তুর্কিশ আইসক্রিম অতটা পছন্দের নয়, তাই জন্য আমি এটা কিনিনি। আর এরপরে আমি চলে গেছিলাম মকটেল সেন্টারে, যেখানে আমি নিয়েছিলাম সোডা শিকেনচি, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পারবে। তো এই হলো আমার সেই সোডা শিকাঞ্জি। আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে গলাতে প্রচণ্ড ব্যথা, তাই জন্য আমার গলা হয়তো এরকম শোনাতে লাগছে, তার জন্য সরি। আর দেখতে পাচ্ছেন হাতের কাজও হচ্ছিল। আর মেন আকর্ষণ ছিল এই ফোক ডায়েরিজের অনুষ্ঠান। প্রত্যেককে মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালের 8ম দিনে আবারও শুভ সন্ধ্যা। দিন নতুন করে বলবার কিছু নেই, বুঝতেই পারছি অর্কদ্বীপের বন্ধু বান্ধব ফ্যান ফলোয়ার সবাই হয় না কপাল হয় না কপাল গুনে আমার মনের মানুষের সহায়, আমার মনের মানুষের সাথে।
ছিল, তারপর আমি বাড়ি চলে আসি। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে এসো।